নমস্কার। আমি সুমনা কলকাতা থেকে বলছি। রিসেন্টলি এক ধরনের স্ক্যাম হচ্ছে আমার সাথে। আজকেই হয়েছে ঘটনাটি, তাই একটু সমাজ মাধ্যমে সবাইকে বলতে চাই, জানাতে চাই, যাতে যেভাবে আমি ঠকেছি আগামী দিনে কেউ যেন সেটা না হয়। তাই জন্যই আমার এই ভিডিও। আজকে আমার কাছে একটা মেসেজ এসছে সকালে যে আমি অনেক দিন আগে আমার মনে পড়লো যে আমি একটা জিনিস দেখে লাইক করেছিলাম এবং সেটাটা কিনবার কথা ভেবেছিলাম, একটা ফাইল। অ্যাকচুয়ালি ফাইলটা এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দেখানো হয়েছিল যে সেটার কোয়ালিটিটা ভীষণ ভালো, ওয়াশেবল এবং জল পড়লেও নষ্ট হবে না। আর প্রত্যেকটার আলাদা আলাদা সুন্দর সুন্দর খুব আলাদা করা আছে, যেমন পাসপোর্ট, ভ্যালুয়েবল ডকুমেন্টস লাইক আমাদের রেজাল্ট, মার্কশিট, তারপরে ইন্স্যুরেন্স পেপার। হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা ডিভিশন, আলাদা আলাদা পকেট, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে রাখা যায় এমন একটা ব্যাপার ছিল। তো আমি ন্যাচারালি একটু অন্যরকম এবং কোয়ালিটিটা খুব ভালো দেখেই ইন্টারেস্ট নিয়েছিলাম। তো আজকে যেই মেসেজটা এসেছিলো সেটা এসেছিলো আমাকে ডেলিভারি থ্রু দিয়ে, এবং সেটা ডেলিভারি করেছিল আমাদের খুবই নামকরা একটি সংস্থা। আমি তাদের নাম বলছি না, মানে তাদের করা ডেলিভারি করা জিনিস যে এরকম হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। তো আমি সেটা আমাকে ভদ্রলোক, মানে যিনি এটা নিয়ে এসছেন, তিনি আমার বাড়িতে ফ্ল্যাটে আমরা তো প্রায়শই অনলাইন অনেক কিছু কেনাকাটি করে থাকি। তো সেইভাবে সে আমাকে ফোন করে, ম্যাডাম আপনার একটা পার্সেল আছে। আমি বলেছি হ্যাঁ আসুন, আমি আছি বাড়িতে, অনেক সময় বাড়িতে থাকি না, সেক্ষেত্রে বাড়ির লোকে বলে যাই। বেশিরভাগ সময় পেড করা থাকে, মাঝে মাঝে কোনোটা আবার পে করতে হয়, অনলাইনেও দিয়ে দিই। তো আজকে আমি বাড়িতে ছিলাম, ন্যাচারালি আমি 900 টাকা দিয়ে জিনিসটার দাম আমি জিজ্ঞেস করলাম কত, বললো 900। আমি নিলাম এবং হাতে পাওয়ার পর আমি তো অ্যাস্টনিশ, মানে আমি খুব আনন্দ সহকারে, আমি জিজ্ঞেস করেছিলাম কী আছে, বললো ফাইল। তো আমি দেখলাম আমার চিন্তাভাবনার সঙ্গে মিলে গেছে। আমি বললাম ঠিক আছে তাহলে দিন, আমি নিয়েছি। এবার ফাইলটা তো আমার ধারণা যে আমি যে ফাইলটা দেখেছিলাম সেইটার মতন হবে। যখন আমি প্লাস্টিকটা কেটে সেটা বার করি, তখন তো আমার খুব খারাপ লেগেছে। মানে সেটা একদম সাধারণ অর্ডিনারি একটা পিচবোর্ডের ফাইল, এবং সেটার দাম কত হবে, 60-70 কি 100 টাকা বড় জোর। আর আমি তার জন্য পে করেছি 900 টাকা। আর আমাকে যেরকম দেখানো হয়েছিল তার সাথে কোনোই রকম মিল নেই। মানে ভীষণ হতাশা লাগলো। আমি সাথে সাথে, যেহেতু ছেলেটির নাম্বার আমার কাছে ছিল, ডেলিভারি বয়, তাকে আমি ডাকলাম, ডেকে বললাম, বলে ম্যাডাম এটা আমাদের কিচ্ছু করার থাকে না। তারপর ওর হাই অফিসিয়াল একজন ভদ্রলোকের নাম, মানে তার নাম্বার আমাকে দিলেন, ঋষভ বলে ঋষভ স্যারের সঙ্গে কথা বলুন। আমি ওনাকেও ফোন করলাম। উনি বললেন দেখুন কারা এটা পাঠিয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, আপনি এটাকে রিফিউজ করতে পারতেন, কিন্তু যেহেতু আপনি নিয়েছেন এবং ওটিপিটা দিয়ে দিয়েছেন, তো আমাদের ক্ষেত্রে এটা তো ডেলিভার্ড দেখানো হয়ে গেছে, আমার আর কিছু করণীয় নেই। আমি বললাম আমি তো ক্যাশে দিয়েছি, এটা অনলাইন পেমেন্টও করিনি। যদি আমি বলি আমি দিইনি, বলছি তাহলে হবে না, কারণ অলরেডি আমাদের দিক থেকে এটা ডেলিভার্ড। সরি ম্যাডাম, কিছু করার নেই। কী করব, নিজের ভুল নিজেই, মানে নিজের ভুল ঠিক বলবো না, বুঝতে না পারা, নিজের অক্ষমতা, বা আমি একটা এমনভাবে ঠকে গেলাম, যেটাকে আমি মানে আমারও তো তার মধ্যে কিছুটা পার্টস রয়েছে, মানে অর্থাৎ আমি দেখে পছন্দ করেছিলাম, অর্ডার করেছিলাম, তারপর আসার পর ডেলিভারিটা আমি যখন নিয়েছি হাতে দেখি তো ওপর থেকে বোঝা যায় না, একটা আমার ফাইলের মতো লাগলো। এবার সেই ফাইলটা যে আমি যেটা পছন্দ করি সেটা নয়, এটা ওপর থেকে বোঝা যায় না, কারণ এটা তো ট্রান্সপারেন্ট থাকে না, টোটালটাই এটা মানে মোড়কে মোড়া থাকে। তো যাই হোক, আমি তো ঠকে গেছি, তবুও ভালো যে এটা 900 টাকার উপর দিয়ে গেছে। আমার এক বান্ধবী এর থেকেও বেশি টাকার জিনিস কিনে ঠকেছেন। আজকাল এটা প্রায়ই হচ্ছে। আমরা বিশেষ করে ফেসবুক এবং এর থেকে অনলাইনের কেনার মধ্যেও কিছু ব্র্যান্ড আছে, তারা মোটামুটি একটু চেষ্টা করে ঠিকঠাক দিতে, কিন্তু যেগুলো আননোন এবং যেগুলো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কিনি সেগুলোর মধ্যে কিন্তু এই জাতীয় জিনিস হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে।
তো সবাই সাবধানে থাকবেন। কোনো কিছু অর্ডার করলে সেটার কীরকম মেটেরিয়াল, কীরকম জিনিস, এবং সেটার যদি কোনো ঠিক মতন মেসেজ না আসে, মানে ওরা অনেক সময় ভালো কোম্পানি হলে মেল করে দেয় যে হ্যাঁ তোমার অর্ডার হয়ে গেছে। আমি যদিও এইটার ক্ষেত্রে কিন্তু সেই মেলটা পাইনি। আমার একটু মনে হয়েছিল যে কী জানি অর্ডারটা বোধহয় হয়নি, কিন্তু এভাবে আমাকে ঠকানো হলো। তাতে বুঝলাম যে এই জাতীয় ছোটোখাটো বাজে কোম্পানিগুলো এরা মানুষকে ঠকাবার জন্যই তৈরি হয়েছে। যাই হোক, সাবধান হন। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। নমস্কার।